বিষহরি, বুঝতে পেরেছেন? তো মনসা দেবীরও তো পূজা হয় এখানে। তো সাপের নাকি প্রকোপ বেড়ে যায় এই শ্রাবণ মাসে, বর্ষাকালে, বুঝতে পেরেছেন? সাপের প্রকোপ খুব বেড়ে যায়। তো কই ঢাকা শহরে সাপ পাওয়া মুশকিল, চিড়িয়াখানায় তো পেতে পারেন আপনারা গেলে। তো সাপ কি তখন ছিল, এখন নেই, শুধু গ্রামেই আছে তা নাকি? এই যে বলছেন বিষের প্রকোপ বেড়ে যায়। আচ্ছা, আমরা আরেকটু প্রথম থেকে বলি। আমরা যে বলি কি যে মনসা দেবী না, তাকে বলা হয়, তার আরেক নাম হচ্ছে শারদানন্দ মহারাজ বলছেন যে, কেন বলছেন? শারদানন্দ মহারাজ যখন লীলা প্রসঙ্গে লিখেছেন, শ্রীরামকৃষ্ণ গদাধর ওই যে বিশালাক্ষীতে গিয়েছিলেন, বুঝতে পেরেছেন? আনুরে, যে কামারপুকুর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। তো ওই দেবীর নাম, ওই দেবীকে নিয়ে অনুসন্ধান করতে গিয়ে শরৎ মহারাজ বলছেন, এই বিশালক্ষী, বিশালাক্ষী, বিশালক্ষ্মী আমরা বলতে পারি, বা বিশ্বহরি, মনসা দেবী একই দেবতা। শারদানন্দ মহারাজ বলছেন। তো পুরাণে রয়েছে, তার কথা পুরাণে রয়েছে। তিনি হচ্ছেন প্রজাপতি কাশ্যপের মানস পুত্রী, মানে হচ্ছে মানস কন্যা, এই জন্য তার নাম মনসা, যদি পৌরাণিক কাহিনী অনুযায়ী যাই আমরা। তো তিনি বিষ্ণুর আরাধনা করেছিলেন, তো বিষ্ণুকে খুব তুষ্ট করেছিলেন, ভগবানের বিষ্ণুর আরাধনা করে তুষ্ট করেছিলেন বলে ভগবান বিষ্ণু তারকে বর দিয়েছিলেন, হে দেবী, তোমার হচ্ছে ভূমণ্ডলে তোমার পূজা হবে এরকম এই সময়। তো এই বর তিনি এখনও পূজিত হচ্ছেন। আরও কি, যে শিবের সাথে কি সম্পর্ক তাহলে? তিনি হচ্ছেন কৈলাসে ছিলেন দীর্ঘদিন। মহাদেব সাক্ষাৎ ভগবান শিব তাকে মন্ত্র দীক্ষা দিয়েছেন, আর তিনি ওখানে থেকে সাধন করেছেন, সিদ্ধি লাভ করেছেন, বুঝতে পেরেছেন? এই জন্য শিবের আশ্রয়ে ছিলেন, শিবের কন্যাও বলা যায়। তো এই মনসা দেবী হচ্ছে এরকম পৌরাণিক কাহিনী থেকে আমরা অল্প বললাম। এখন আসি ভিতরের জিনিস, যা কেউ কেউ জানতে চায়। মনসা, তাই তো? মনসা শব্দটা আমরা দেখি, এটা হচ্ছে মনসা, মনস শব্দ থেকে এসেছে। মনসা মানে হচ্ছে তৃতীয়া বিভক্তি, বলছে মনের দ্বারা, তাই তো? দেবী টেবি আমরা সরিয়ে রাখি, এখন একটু হচ্ছে শব্দতে যাই, যে মনের দ্বারা, তাই তো? মনসা মানে হচ্ছে মনের দ্বারা। মনের দ্বারা আমরা কি করি? চিন্তা করি, প্রতিটা কাজ করি। প্রতিটা কাজ করার আগে কিন্তু মনে উঠে আমাদের, বুঝতে পেরেছেন? এটা কাজ করব নাকি করব না, এটা চিন্তা করছি, তারপর পরবর্তীতে করছি, অথবা চিন্তা করছি, করছি না, বুঝতে পেরেছেন? তাহলে প্রতিটা কাজের ক্ষেত্রে না দুটা ভাব উঠে আমাদের মনে, একটা হচ্ছে করব অথবা করব না। এই দুটা ভাবকে কি বলা হয় জানেন? এই দুটাকে বলা হয়, একটাকে বলা হয় সংকল্পাত্মক বৃত্তি, আর একটাকে বলা হয় বিকল্পাত্মক বৃত্তি। এই দুই বৃত্তির যে মিশ্রণ, এটাকে বলা হয় মন। মনের সংজ্ঞা শাস্ত্রে কি দিচ্ছে জানেন? যে মন কাকে বলা হয়? বলে সংকল্পে বিকল্পাত্মক বৃত্তিকেই মন বলা হয়, বুঝতে পেরেছেন? এই দুটা। তা আমাদের মনে তো হাজার রকমের সংকল্প, হাজার রকমের বিকল্প উঠছে না, চিন্তার শেষ আছে? এই চিন্তা মানে হচ্ছে সংকল্প বিকল্প। বলছে কিছু চিন্তা কি? চিন্তা মানে সংকল্প বিকল্প, বৃত্তি মানে বুঝতে পেরেছেন? ঢেউ, বুঝতে পেরেছেন? কিসের মতো? সাপের মতো, একটু মাঝখানে বলে গেলাম। তো এই বৃত্তি মানে হচ্ছে কিছু বৃত্তি আমাদের জন্য খারাপ, কিছু বৃত্তি ভালো, তাই তো? জীবনে দেখতে পাচ্ছেন, এই যে চিন্তা করলাম, এই চিন্তাটা আমাদের জন্য খারাপ, কুচিন্তা, অমঙ্গলজনক চিন্তা, তাই তো? কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, পরবর্তীতে বুঝতে পারে এটা তো আমার চিন্তা করা উচিত হয়নি, চিন্তার থেকেই তো কাজ হয়, করা উচিত হয়নি। তারপরে কিছু কিছু আনতে ভালো চিন্তা, বুঝতে পেরেছেন? সুচিন্তা। তো কিছু চিন্তা ভালো, কিছু চিন্তা খারাপ। এই যে কুচিন্তা, কুবৃত্তি, এই কুতরঙ্গ, এটার ফলেই কিন্তু আমাদের কষ্ট পেতে হয়। তো কুতরঙ্গ মানে হচ্ছে এরকম সাপের মতোই তো, সাপই তো। তো সাপ আমাদের বিষ প্রয়োগ করছে, বুঝতে পেরেছেন? সাপ যে চিড়িয়াখানায় রয়েছে, জঙ্গলে রয়েছে তা নয়, কিন্তু আমাদের মনে ভর্তি হয়ে রয়েছে। তা আমরা জেনে শুনে কেন এই মনকে সাপ দিয়ে ভর্তি করে রাখবো, বিষাক্ত সাপ দিয়ে বিষে পরিণত করে রাখবো? আমরা ওটাকে সুবৃত্তিতে করব। কীরকমভাবে করব? তাও বেদ বলছেন। বেদের কথা আসি আমরা। বেদে কি বলছেন? বলছে মনই বা ব্রহ্ম, এই মনকে না ব্রহ্ম হিসেবে উপাসনা করো। ব্রহ্ম মানে হচ্ছে ভগবান হিসেবে, আপনাদের ভাষায় বলতে গেলে এই মনকে ভগবান হিসেবে উপাসনা করো, বুঝতে পেরেছেন? ভগবতী হিসেবে উপাসনা করেন। তাহলে তো মনকে তো দেখা যায় না, এরকম ধরা যায় না, শুধু একটু একটু অনুভব করা যায়। অনেকে অনুভবও করতে পারে না এটা যে মনের ক্রিয়া, বুঝতে পেরেছেন? তাহলে সাধারণ মানুষ কি করবে? ওটাকে তো দেবীর একটা গঠন দিতে হবে।
এই মনকে দেবী রূপে এরকম গঠন দিয়েছে হচ্ছে কি মনসা। বুঝতে পেরেছেন? এই হচ্ছে তো এই যে ঈশ্বরের উপাসনার, ঈশ্বরের পূজার, দেবীর পূজার বিধান বেদে রয়েছে। আর এই যে মনসাকে যখন আমরা ভগবতী রূপে উপাসনা করি, তখন এই মনোবৃত্তি রূপ না সর্বভয় কাটে। কেন? ওই যে আমাদের কুচিন্তা উঠছিল, তো ভগবতীর চিন্তা করলে ওই কুচিন্তাটা আসতে পারছে। এক জায়গায় একসাথে দুটা চিন্তা থাকতে পারে, হয়তো থাকবে ভালো চিন্তা, নাইলে খারাপ চিন্তা। তো যখন আমরা মনকে ভালো চিন্তা দিয়ে ভর্তি করে রাখবো, ভগবতীর চিন্তা দিয়ে ভক্তি করে রাখবো, তখন দুঃখ কোত্থেকে আসবে? বিষ মানে কি? বিষ তো রয়েছে। বিষ মানে হচ্ছে দুঃখ, কষ্টকর। তো সংসারে সর্বদাই বিষ রয়েছে। বুঝতে পেরেছেন? সংসার বিষ ছাড়া নয়। তো তাহলে আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের বিষ দ্বারা আক্রান্ত হব। আর যদি ভগবতের চিন্তা করি, ভগবানের চিন্তা করি, তাহলে হচ্ছে বিষ দ্বারা আক্রান্ত হব না। এরকম ব্যক্তি রয়েছে যাদের আমরা যে আমাদের উপর বিষ ছুটতে পারে, এরকম বস্তু রয়েছে যে বস্তুর চিন্তা করলে আমরা মন দুঃখিত হয়, যে ব্যক্তির চিন্তা করলে আমাদের মন দুঃখিত হয়। কেন আমরা এসব চিন্তা করব? আমরা ভগবানের চিন্তা করব, শিবের চিন্তা করব, যে রামকৃষ্ণের চিন্তা করব, মায়ের চিন্তা করব। তো মায়ের একটা কথা বলি, মা তখন কোয়ালপাড়ায় রয়েছে, বুঝতে পেরেছেন? তো হচ্ছে পরিব্রাজিকা হচ্ছে ভারতী প্রাণা, প্রথম উদ্যোক্তা যে রামকৃষ্ণ সারদা সঙ্গীর। তো হচ্ছে তার নাম হচ্ছে তখন সরলা দেবী। তার একটা ছোট কথা বলি। তো ওই দিন মাকে না, শ্রী শ্রী মাকে অনেকে এসে পায়ে ফুল দিয়ে পূজা করছে। তো মা তো জানে না, বলছে কেন আজকে পূজা করছে, কোনো কিছু আছে নাকি? মা জিজ্ঞেস করছে, এই শ্রী শ্রী মা কোয়ালপাড়াতে রয়েছে। তো জিজ্ঞেস আজকে কিছু আছে কি? তখন এই সরলা দেবী বলছে আজ হচ্ছে, তখন শ্রাবণ মাস, আজ হচ্ছে দশহরা। তো মা বলছেন, ও মা, আমি মনসা নাকি? হাসতে হাসতে বলছেন, বলছে আমি মনসা নাকি? মানে হাসতে হাসতে বলছেন, মানে সম্মতি দিয়েছে। বুঝতে পেরেছেন? তারপরে তিনি তো নিজের উপর কিছু রাখবে না, তারপরে ঠাকুরের দিকে তাকিয়ে হাত জোর করে বলছেন, বলছে উনি হচ্ছেন মনসা, উনি হচ্ছে গঙ্গা, উনি হচ্ছেন শিব। আমরা মায়ের কথা দিয়ে শেষ করছি। উনি হচ্ছেন শিব, উনি হচ্ছেন মনসা, উনি হচ্ছেন সব কিছু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।